হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15। বরমশাই বেরিয়ে গেল, অনেকটা চলে গেছে। না কারো কথা ভালো লাগে, না কারো কোনো কিছু শুনতে ইচ্ছে করে। মনে হয় চুপটি করে শুয়ে থাকি, কিন্তু এখন আমার সেই চুপটি করে শোয়ার মতো না অবস্থা না পরিস্থিতি কোনোটাই নেই। দুপুরে হঠাৎ এতটা মাথাটা যন্ত্রণা শুরু করে দেয়, তোমাদের দাদাভাইকে ফোন করে বাড়িতে নিয়ে আসা হয়। কারণ দুটো বাচ্চাকে রেখে না পারছিলাম আমি চোখটা বন্ধ করতে, না পারছিলাম একটু স্থিরভাবে কোনো জায়গায় বসতে, ওদেরকেও দেখতে হচ্ছিল। সেই সময়টা মনে হচ্ছিল যদি কেউ থাকতো তাহলে তাদের কাছে আমি আমার বাচ্চাকে দিয়ে আমি একটু চোখটা বন্ধ করতাম। তোমাদের দাদাভাই আসার পর রাতের রান্না বান্না থেকে শুরু করে বাচ্চাদের সামলানো, সেদিনই আবার শ্বশুরমশাই এসেছিলেন, শ্বশুরমশাই খাবার দেওয়া, তারপরে যাবতীয় যা যা কাজ সেদিন তোমাদের দাদাভাই সব কিছু সামলেছিল। সেদিন আমি কোনো কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, পরে আমার ওষুধ খাওয়ার পর একটু ভালো লেগেছিল উঠে, তখন আমি শুধু একটু খাবার খেয়েছিলাম, কারণ ওষুধ খেতে হতো সেই কারণে। তো তারপরে দিনটাও আমার একটু ভালো কাটে। ওই যে আগের দিনে যে এত ক্লান্তি ভাবটা কিন্তু একদিনে যায় না। আর এটা যেমন অনেক দিন ধরে এটা হয়, তারপরে একটা বড়সড় আকার ধারণ করে, তেমনটাও তাই ওই ক্লান্তি ভাবটা একটু পরপর কিন্তু থাকেই। সমস্ত কিছু আজকে বের করে দিয়েছিলাম, তারপরে একে একে হাঁপিয়ে যাচ্ছিলাম ওগুলো সব নিতে। অনেক কষ্ট করে ঘরে নিলাম, আবার শ্বশুরমশাই এসেছিলো। এটা হলো শনিবারের ব্লগটা, মানে দুদিনের ব্লগ তোমরা দেখছো। রেশনের গেঞ্জি পরালাম মামার সোনাকে, ও তো পরে ভীষণ খুশি, অনেকটা ওই যে ভূত সিরিয়াল যে করতো আমার মতো লাগছে। আমি বলছিলাম তোমাকে নিতে হবে না, না ও নিয়ে যাবে। তো ছোটোখাটো যা জামাকাপড় অর্ডারতে দিয়ে ঘরে পাঠিয়ে দিলাম, আর বললাম আসতে নিয়ে যাও। আর এই যে আমি জামাকাপড় নিতে এসেছি, আমার পিছনে পিছনে ওদিকে রঙ্গিলা, এদিকে ড্রনি, এদিকে মাম্মাম সোনা। ছেলেটা এই মুহূর্তে নেই এখানে, ও খেলতে গেছে, তা না হলে কিন্তু আমার পিছনেই থাকতো, দেখতে পারতে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আজকে একটু শরীরটা ভালো লাগছে, তবে ওই যে মাথা ঘোরানোটা সেটা কিন্তু রয়েই গেছে। এটা কি বলো তো, এটা হয়তো ঘুম কমের জন্যও হয় অনেক সময়, কারণ ঘুমটা আমার ঠিকঠাক মতো হয় না। এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে রাতে রান্না করছি আমি। এই যে আমি দাঁড়িয়ে আছি, আজকে একটু ব্লগ বানাচ্ছি, শরীরটা ভালো না। ওই আমাদের বাড়ির সবাই একদম পুরো শুকিয়ে গেছে। পারালাম একটু ঘুমাচ্ছি, ভালো লাগছে, আবার রান্না করছি, আবার শুচ্ছি, আবার কাজ করছি। এইভাবে আমি আজকে সারা দিনটাই কাজবাজ করলাম। তবে কালকে আমার না বেশি শরীরটা খারাপ হয়েছিল, আজকেও আছে, তবে একটু কম। আর এখানে আমি ভাত করেছি আর খানকুনি পাতা বাটা করেছি, এগুলো মা নিয়ে এসেছিলো। খানকুনি পাতা, তারপরে শাক, এদিকে এঁচোড় মা নিয়ে এসেছিলো। ডনির খিদে পেয়েছে, বারবার রান্নাঘরের দিকে আসছে। কি করিস? হ্যাঁ না আমার মধ্যে আন্না বাবা, আন্না সরো, তেল ছিটে যাবে, যাও। এখন যে ব্লগটা তোমরা দেখবে এটা হলো রবিবারের ব্লগ। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আমাদের গাছের কলা বস্তায় রেখেছিলাম, যে মনেই ছিল না, কলাগুলো পুরো পেকে নষ্ট হয়েছে, কিছু আছেও ভালো। আর এখানে আজকে রবিবারের সকালে জল খাওয়া হচ্ছে, দেবো। গাছের কলাগুলো পুরো পেকে গেছে। এখানে যে মুড়ি গুড় শ্বশুরমশাইয়ের জন্য, তোমার দাদা আজ হলো রবিবার। আর রবিবারে আজকে সকালের টিফিনে হচ্ছে আমাদের এদিকে ছাতু, মুড়ি গুড় আর গাছের পাকা কলা। তো সেটা দিয়ে আজকে সকালে জলখাবার। আর রাতে অনেকটাই ভাত বেঁচে গেছিলো, সেই ভাতগুলোকে ভাজলাম, আর চচ্চড়ি ছিল, পাঁপড় ভাজলাম। ছাতু মুড়ি খাওয়ার পর সবাইকে অল্প অল্প করে কিন্তু ভাতও দিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরে আমি আজ রান্নাবান্না করব। আজ বাজার আনার নেই, বাজার তো আমাদের দাদাভাই শনিবারে রাতেই নিয়ে এসেছে, সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার। তো বেশ ভালোই হলো। আজকে রবিবারটা আকাশের অবস্থাটা খুবই খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কেন বলছি, রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে। তো আমাদের ড্রনিটা দেখতে পাচ্ছ, ড্রনিটা কেমন ঘুরপাক করছে। আর আমার মামাম সোনা বাবা, এরা দুজনের একজনও কিন্তু এগুলো খাবে না।
তাই ওদেরকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ভেজে ওদেরকেও খাওয়াবো আর আমিও খাবো। তোমাদের দাদাভাইকে এভাবে সব কিছু মেখে দিতে হয়, সে তুমি আম মুড়ি কলা মুড়ি যেই বলো না কেন সমস্ত কিছু মেখে দিতে হয়, মেখে ওরকম চামচ দিতে হয়, তারপরে ও খাবে। মানে নিজে মেখে ও খায় না, অনেকে ভালো লাগে না। আর এদিকে আমিও খেয়ে দুপুরের আবার রান্না বসিয়ে দিলাম। এখন ওই 11টা 11:30টার মতো বাজে। এঁচোড় চিংড়ি বানাবো, তাই বেশি করে পেঁয়াজ রসুনও আমি বানিয়ে নিয়েছি। ওদিকে এপাশের বেড়াটা গুঁড়ো দিয়ে বাকি ছিল। তারপরে হালকা হালকাভাবে রান্না বান্না তোমাদের শেয়ার করলাম কী কী হয়েছে। এদিকে দেখো এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি। তোমাদের দাদাভাই ফুলকপি পেয়েছিল, ফুলকপিটা না দারুণ ছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। কিন্তু ফুলকপিটা মানে ওরকম একটা গন্ধ ছিল না কোনো, খুব ভালো লাগলো। মাছের ঝোলটা আছে ফুলকপি দিয়েই করেছি। আর এটা হলো রাতের একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।